অভিবাসী রোধে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি একসাথে দল বাঁধলেন। এর প্রধান লক্ষ্য হচ্ছে অবৈধ অভিবাসনের বিষয়ে আরও সূক্ষ্ম পদক্ষেপ নেওয়া। তারা এ সময় অবৈধ অভিবাসন মোকাবেলায় আরও সোচ্চার হওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। উভয় নেতাই ঐতিহ্যগতভাবে দেশে আসা লোকের সংখ্যা হ্রাস করাটাই তাদের নেতৃত্বের একটি মূল অংশ হিসেবে মনে করছেন। গতকাল গ্রানাডায় ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটি সামিটের প্রান্তে একটি শীর্ষ সম্মেলনের এই জুটিকে একসাথে দেখা যায়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট, আলবেনিয়ান প্রধানমন্ত্রী এডি রামা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেয়েনও এই বৈঠকে অংশ নেন। গ্রুপটি অনিয়মিত অভিবাসনের চ্যালেঞ্জ মোকাবেলায় একে অপরকে সমর্থন করার জন্য একটি অঙ্গীকার প্রকাশ করেছেন এবং অবৈধ অভিবাসন কমাতে 8টি পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। এর মধ্যে রয়েছে সংগঠিত অপরাধ মোকাবেলায় যৌথ পদক্ষেপ নেওয়া, তথ্য আদান প্রদানে একত্রে কাজ করা, উন্নয়নশীল দেশ যেখানে মানুষ চলে আসছে ভিসা ব্যবস্থা জোরদার করা এবং গ্রুপের মধ্যে রিটার্ন উন্নত করার জন্য কাজ করা। দলটি মানুষ চোরাচালানকারীদের বিরুদ্ধে লড়াই করার জন্য শক্তিশালী করতে আইনগত কাঠামোকে আরও আপডেট করার প্রতি জোর দিলেন। ফৌজদারি অপরাধের সমন্বয় নিশ্চিত করতে এবং জাতিসংঘের স্তরে একসাথে কাজ করতে তারা সম্মত হয়েছেন। ইতালি সম্প্রতি ল্যাম্পেডুসা দ্বীপে একদিনে হাজার হাজার লোক এসেছে। এই বছর এ পর্যন্ত 1,30,000-এরও বেশি লোক ইতালিতে এসেছে গত বছরে, যার পরিমাণ ছিল 71,000-এর কাছাকাছি। মিসেস মেলোনি অভিবাসন ইস্যুতে ইউরোপে যে অগ্রগতি হয়েছে তাতে তা প্রশংসা করেছেন। স্পেনের শীর্ষ সম্মেলনের আগে রেকর্ড করা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ইউরোপ অভিবাসন কমানোর অবস্থান অনেক ধাপ এগিয়ে গেছে। তিনি মিসেস ভন ডের লেয়েনের ল্যাম্পেডুসা দ্বীপে সাম্প্রতিক সফরের কথা উল্লেখ করে বলেন, ইউরোপ এখন স্পষ্ট ভাষায় কথা বলছে। সবাই বুঝে যে সমস্যাটি শুধু ইতালি একা মোকাবিলা করতে পারবে না। যুক্তরাজ্য এবং ইতালি উভয়ই তাদের অভিবাসন কর্মসূচির কিছু অংশ আদালতেও চ্যালেঞ্জ করেছে। যুক্তরাজ্যের ক্ষেত্রে রুয়ান্ডা স্কিম নিয়ে আদালত চ্যালেঞ্জ করা হয়েছে এবং ইতালির বিচারকরা অভিবাসীদের আটক করার জন্য মিসেস মেলোনির নেওয়া বেশ কিছু পদক্ষেপের বিরুদ্ধেও রায় দিয়েছেন। এ বিষয়ে দুজনেই স্পষ্ট করে বলেছেন ঘনিষ্ঠ সহযোগিতা এবং মানব পাচারকারীদের এ বিষয়ে দুজনেই একমত হয়েছেন যে আমাদের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন এবং মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।